গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সমাবেশে হামলাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং মূল লক্ষ্য ছিল শীর্ষ নেতাদের হত্যা। আগের রাত থেকেই জেলার গ্রামগঞ্জ ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র কর্মী গোপনে জড়ো করা হয়। হামলাকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নেয়। তারা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে সমাবেশস্থলে ও রাস্তায় ওত পেতেছিল। বুধবার সকালে ও দুপুরে একাধিকবার হামলা চালানো হয়, যার মধ্যে একবার সরাসরি এনসিপি নেতাদের গাড়িবহরে গুলি ও বোমা ছড়া হয়। 4 জন নিহত হন এবং অনেকেই গুলিবিদ্ধ হন। এনসিপির নেতারা দাবি করছেন গোপনে হামলার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে নেতারা গোপালগঞ্জ থেকে জীবিত না ফিরতে পারেন। অনেক বড় গাছ কেটে রাস্তা অবরোধ করা হয়। তাদের অভিযোগ, স্থানীয় পুলিশ আগেই এসব বিষয়ে অবগত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি, বরং ভুল তথ্য দিয়ে নিরাপত্তার আশ্বাস দিয়েছিল। কেউ কেউ বলছেন পুলিশের কিছু সদস্য হয়তো হামলায় সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে সংঘাতের আগাম বার্তা থাকলেও মাঠ পর্যায়ের প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যথাযথ ব্যবস্থা নেয়নি। সাইদা সিদ্দিকা মালিহা, বার্তাবাহক 24।